আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতের সবাই ভালো আছেন। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, আমাদের রবের সাথে আমাদের কথোপকথন, আর তা হলো নামাজ। আমরা অনেকেই প্রতিদিন নামাজ আদায় করি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি আমাদের নামাজটা কি আসলেই সেভাবে হচ্ছে যেভাবে হওয়া উচিত? আমাদের সিজদাগুলো কি আল্লাহর কাছে পৌঁছাচ্ছে? আজ আমরা নামাজ, অজু এবং এর সাথে জড়িত হৃদয়ের ইবাদত নিয়ে বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। চলুন শুরু করি একেবারে গোড়া থেকে। নামাজ হলো ইসলামের দ্বিতীয় স্তম্ভ, ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। এটা এমন এক আমল যা জান্নাতের চাবি, কিন্তু এই চাবিটা তো ঠিকঠাক বানাতে হবে, তাই না? একটা বাঁকা চাবি দিয়ে যেমন তালা খোলা যায় না, তেমনি অশুদ্ধ নামাজ দিয়েও রহমতের দরজা খোলা কঠিন। নামাজের আগে সবচেয়ে জরুরি শর্ত হল পবিত্রতা অর্জন করা, অর্থাৎ অজু করা। অজু ছাড়া নামাজ কবুল হয় না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, হে মুমিনগণ, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াও তখন তোমাদের মুখমণ্ডল ও হাত কনুই পর্যন্ত ধুয়ে নাও, আর মাথা মাসেহ করো এবং পা গ্রন্থি পর্যন্ত ধুয়ে ফেলো। সূরা মাইদা আয়াত 6। চলুন আমরা একেবারে হাতে কলমে অজুর সঠিক নিয়মটা আবার ঝালিয়ে নেই। প্রথমে মনে মনে অজুর নিয়ত করতে হবে, কোনো কিছু মুখে বলার দরকার নেই। এরপর বিসমিল্লাহ বলে শুরু করুন। প্রথমে আপনার দুই হাতের কবজি পর্যন্ত 3 বার ভালোভাবে ধুয়ে নিন। এরপর 3 বার কুলি করুন এবং নাকে পানি দিয়ে ভালোভাবে নাক ঝেড়ে পরিষ্কার করুন। খেয়াল রাখবেন নাকে পানি যেন নরম অংশ পর্যন্ত পৌঁছায়। এরপর আপনার পুরো মুখমণ্ডল 3 বার ধুতে হবে, কপালের চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত, এবং এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত পুরোটা ভালোভাবে ধুতে হবে, যেন কোনো অংশ শুকনো না থাকে। দাড়ি ঘন হলে খিলাল করে ভেতরে পানি পৌঁছাতে হবে। তারপর আপনার ডান হাত কনুই সহ 3 বার এবং বাম হাত কনুই সহ 3 বার ভালো হয়ে ধুয়ে নিন। অনেকেই শুধু কনুই পর্যন্ত ধুয়ে ফেলেন, কিন্তু নিয়ম হল কনুই সহ ধোয়া। এরপর ভেজা হাতে পুরো মাথা একবার মাসেহ করতে হবে। 2 হাত দিয়ে মাথার সামনের অংশ থেকে পেছনের দিকে নিয়ে আবার সামনের দিকে ফিরিয়ে আনুন। একই সাথে শাহাদাত আঙুল দিয়ে কানের ভেতরের অংশ এবং বুড়ো আঙুল দিয়ে কানের বাইরের অংশ মাসেহ করুন। সবশেষে আপনার ডান পা টাকনু বা গোড়ালি সহ 3 বার এবং বাম পা টাকনু সহ 3 বার ধুয়ে নিন। পায়ের আঙুলের ফাঁকা জায়গাগুলো ভালোভাবে খিলাল করতে ভুলবেন না। অজু শেষ হলে একটি দোয়া পড়ার কথা হাদিসে এসেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়া পড়লেই জান্নাতের 8টি দরজা খুলে যায় এবং সে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারে। সুবহানাল্লাহ। অজু তো হলো, এবার নামাজের পালা। কিন্তু নামাজের আগে আমাদের মনটাকে প্রস্তুত করা খুব জরুরি। একেই বলে হৃদয়ের ইবাদাত। আমরা যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াই, তখন আমরা দুনিয়ার সব কিছুকে পেছনে ফেলে আল্লাহর সামনে হাজির হই। এই অনুভূতিটা কি আমাদের মধ্যে আসে? আমরা কি সত্যিই মনে করি যে মহান আল্লাহ আমাদের দেখছেন? এই অনুভূতিটাই হলো খুশু বা নামাজের একাগ্রতা। নামাজে দাঁড়ানোর আগে আপনার চারপাশের পরিবেশটা একটু শান্ত করে নিন। তাড়াহুড়ো করে নামাজে দাঁড়াবেন না। মনে করুন এটাই হয়তো আপনার জীবনের শেষ নামাজ। তাহলে দেখবেন নামাজটা কতটা সুন্দর আর প্রাণবন্ত হয়ে ওঠে। চলুন আর আমরা নামাজের প্রতিটি ধাপ একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি। তাকবীরে তাহরিমা অর্থাৎ আল্লাহু আকবার বলার সাথে সাথে আপনার পুরো মনোযোগ আল্লাহর দিকে নিয়ে আসুন। দুনিয়ার সব চিন্তা, অফিসের চাপ, বাসার কাজ সব মাথা থেকে ঝেড়ে ফেলুন। এরপর সানা পড়ুন, আল্লাহর প্রশংসা করুন। তারপর সূরা ফাতিহা। এটা শুধু কিছু আয়াত তেলাওয়াত নয়, এটা আপনার রবের সাথে আপনার কথোপকথন। আপনি যখন বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তখন আল্লাহ তার জবাবে বলেন, আমার বান্দা আমার প্রশংসা করেছে। একবার ভাবুন তো, আপনার প্রতিটি কথার জবাব স্বয়ং আল্লাহ দিচ্ছেন। এই অনুভূতিটা নিয়ে সূরা ফাতিহা পড়লে নামাজের স্বাদই বদলে যাবে। এরপর রুকুতে যান। রুকুতে গিয়ে বলুন সুবহানা রব্বিয়াল আজিম, আমার মহান রব পবিত্র। শুধু মুখে বলবেন না, অন্তর দিয়ে অনুভব করুন আল্লাহর মাহাত্ম্য। পিঠ সোজা রাখুন, স্থির হন, তাড়াহুড়ো করে উঠবেন না। রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়ান, বলুন সামিয়া আল্লাহু লিমান হামিদা, অর্থাৎ আল্লাহ তার প্রশংসা শোনেন। এরপর বলুন রব্বানা ওয়ালাকাল হামদ, হে আমাদের রব, সকল প্রশংসা আপনারই। এবার নামাজের সবচেয়ে সুন্দর অংশ সিজদা। সিজদা হলো আল্লাহর সবচেয়ে কাছাকাছি যাওয়ার মুহূর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা সিজদারত অবস্থায় তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়। সিজদায় গিয়ে আপনার কপাল মাটিতে রাখুন এবং বলুন
সুবহানা রব্বিয়াল আ'লা, আমার সর্বোচ্চ রব পবিত্র। এই সময়টাকে কাজে লাগান। আপনার মনের সব কথা, আপনার সব চাওয়া, আপনার সব আকুতি আল্লাহর কাছে পেশ করুন। বাংলায় হলেও করুন, কারণ আল্লাহ সব ভাষা বোঝেন। সিজদায় আপনি নিজেকে আল্লাহর কাছে পুরোপুরি সঁপে দিন। 2 সিজদার মাঝে সোজা হয়ে বসুন। এই বসাটাও ইবাদতের অংশ। এ সময় দোয়া করুন, রব্বিক ফিরলি, হে আমার রব, আমাকে ক্ষমা করুন। এভাবে প্রতিটি রাকাত, প্রতিটি রুকু, প্রতিটি সিজদা মনোযোগ ও স্থিরতার সাথে আদায় করুন। যখন তাশাহুদ পড়তে বসবেন, তখন আত্তাহিয়াতু পড়ার সময় ভাবুন আপনি মেরাজের সেই কথোপকথনের অংশ হচ্ছেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে কথা বলছেন। দুরূদ পড়ার সময় নবীজির প্রতি ভালোবাসা আর কৃতজ্ঞতা প্রকাশ করুন। সালাম ফেরানোর মাধ্যমে আমরা নামাজ শেষ করি। ডানে এবং বামে সালাম ফেরানোর সময় আমরা আমাদের পাশের ফেরেশতা এবং মুসলিম ভাইদের জন্য শান্তি কামনা করি। ভাই ও বোনেরা, নামাজ শুধু কিছু শারীরিক ব্যায়াম বা নিয়ম কানুনি নয়, এটা হলো আত্মার খোরাক, মনের শান্তি এবং আল্লাহর সাথে আমাদের সম্পর্কের সেতু। এই নামাজই কিয়ামতের দিন আমাদের প্রথম জিজ্ঞাসার বিষয় হবে। যদি নামাজ ঠিক থাকে, তাহলে বাকি সব হিসাব সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। চলুন আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, আমাদের প্রত্যেকটা নামাজ হবে জীবন্ত, প্রাণবন্ত এবং একাগ্রতায় পূর্ণ। আমরা তাড়াহুড়ো না করে প্রতিটি শব্দের অর্থ বুঝে আল্লাহর উপস্থিতিকে অনুভব করে নামাজ আদায় করব। দেখবেন এই নামাজই আপনার জীবনকে বদলে দেবে, আপনার মনে এনে দেবে অনাবিল প্রশান্তি। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে ওযু করার এবং খুশুখুজুর সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুন, আমিন। আজকের আলোচনা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং সামান্যতম উপকারে আসে, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করবেন। হতে পারে আপনার একটি শেয়ারের কারণে অন্য কেউ তার নামাজকে সুন্দর করে নিতে পারবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমরা ভবিষ্যতে এমন আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।